আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন থেকে আপনারা ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পাবেন। সো আমি আজকে আমার বাড়ির পালানের যে ফসলাদি করছে সেগুলোর আরকি একটা ছোট্ট একটা জাস্ট ভিডিও আমি করতেছি। দেখুন এখানে সিম এবং শসা ২ টাই সমন্বিত চাষ যেটাকে বলে। দেখুন যদিও শসার মানে বয়স শেষ, যার কারণে এখন আর বেশি শসা নাই। আর এই শসাগুলো হচ্ছে নামিতে লাগাইছিল, যেগুলো অতটা উন্নত জাত না। দেখুন এগুলো প্রায় গাছে শসা আছে অল্প, কিন্তু আগে যখন বয়স কম ছিল তখন করলাম শসার ভালোই বিক্রি করেছে। এই যে এইখানে এই দিক দিয়ে যে শসা গাছগুলো ছিল, এগুলো মোটামুটি যথেষ্ট ভালো শসা হয়েছিল। তো আমার কাছে মনে হলো, তো শসা আসলে অল্প যত্নে এত ভালো হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে আসলে যে শসা চাষ করা আসলে খুবই লাভজনক। তার কারণ শসা হচ্ছে আপনার পানির মতো, ওজন অল্পতে অনেক হয়ে যায়, ওয়েট বেশি। দেখুন বন্ধুরা, এই পাশে হচ্ছে মাঝ দিয়ে একটা ড্রেনের উপর দিয়ে আসলে যে শসা লাগানো হয়েছে, এখানে খুবই ভালো শসা হয়েছিল। এখন অবশ্য শসা অনেক কম। দেখুন এই পাশে যে হলুদটা লাগানো হয়েছিল, হলুদটা যথেষ্ট খুবই ভালো হলুদ হয়েছে। ইনশাল্লাহ এখানে আশা করা যাচ্ছে খুবই ভালো পরিমাণ হলুদ পাওয়া যাবে। দেখছেন গাছগুলো অনেক সুন্দর, অনেক তেজি আছে গাছগুলো। হলুদ চাষের বড় একটা গুণাবলী হচ্ছে হলুদে আসলে কষ্ট কম হয়, অনেক কম। চলুন বন্ধুরা, এখন আসলে আমি যে লাগিয়েছিলাম, সাগর কলা গাছ লাগিয়েছিলাম, সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন আমি জাস্ট এই কলা গাছের বয়স হবে কত, ৮-৯ মাস বয়স হয়ে গেছে। আর আমার কলা গাছে কিছু আসলে ভাইরাস লাগছে, জুনি পোকা যেটা। তো দেখি আমি কালকে স্প্রে করে দেবো। আর হচ্ছে দেখুন এখানে কলার সাইজগুলো, আসলে কলাগুলো প্রথম কলা তো সো ওইভাবে খুব বড় হয় নাই, কিন্তু কলার ইগুলো অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি আসলে সামনে জি9 যে কলা জাতটা, এটা আমি লাগানোর চেষ্টা করতেছি। আসলে বেড়ে বলে মিলতেছে না, কিন্তু লাগাইলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওই দেখাবো। এবং জি9 কলাম খুবই উন্নত মানের যে কলাটা, সেটা আমি আপনাকে কীভাবে লাগাতে হয় ফুল প্রসেসিংটা আমি দেখাবো। আপাতত যেটা আমি আমার লোকাল যে এরিয়াতে যে কলাগুলো পেয়েছিলাম সেগুলোই লাগাই। তারপরে এগুলোর দেখেন মোটামুটি যত্ন করলে আপনার এটারও ফলন ভালো। এমনি কলা থেকে সাগর কলা এগুলো খুবই ভালো ফলন। তো আপনারা চাইলে এটা চাষ করতে পারেন। তো আসলে আমি আমার জীবনে ১ম যে বাগানটা, এটা হচ্ছে আসলে কলার বাগান। আমি তো ওইভাবে আসলে চাষাবাদ করিনি। সো আমার ১ম স্টার্টিংটা তারপরে যথেষ্ট ভালো হইছে। আমার একটা অভিজ্ঞতা হলো আসলে কোন জাতটা লাগাইলে আরও ভালো হয়। সো আমি সবচাইতে ভালো জাত যেটা লাগাইলে কৃষকের লাভ হয়। লাভ হয় এমন ফসলই চেষ্টা করবো যে আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।